সোশ্যাল মিডিয়াতে যান, আপনার মনে হবে যে এই পৃথিবীতে এর আগে আর কোনো প্রেজেন্টেশন হয়নি। এই প্রথম একটা মাইক্রোফোন হাতে একজন প্রেজেন্টেশন দিলেন, এবং এটাকে জাদুঘরের বোধহয় রাখা যায়, কিংবা এটা নোবেল পুরস্কার যদি না দেয় এটা কম হয়ে যায়। এখন তাকে বলছে দ্বিতীয় ইউনুস থেকেও বড় কেউ এসেছে আমাদের জন্য আশীর্বাদ হিসাবে, এবং তাকে একটা ডিজিটাল পূজা শুরু করে দিয়েছে। ভালো মানুষকে আসলে আমরা দেখতে পারি না, আমরা সইতে পারি না, আমাদের হিংসা হয়। একটা লোক, বাংলাদেশের বিডার্স চেয়ারম্যান আশিক চৌধুরী, তিনি এসেছেন বাংলাদেশে, এসে বিভিন্ন দেশের প্রায় বহির্বিশ্বের প্রায় 30 জন আপনার ইনভেস্টরদেরকে সামনে নিয়ে তারপর তিনি বাংলাদেশের একটা প্রেজেন্টেশন দিয়েছেন যে বাংলাদেশে কোথায় কীভাবে ইনভেস্ট করা যায়, বাংলাদেশে কোন অঞ্চল কেমন, কোন অঞ্চলে আপনি পাবেন, শ্রমিক পাবেন, কোন অঞ্চলে কত পরিমাণ জায়গা আপনাকে দেওয়া হবে, কিভাবে আপনি বিভিন্ন দেশের, বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গায় শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন। এই ধরনের একটা প্রেজেন্টেশন তিনি দিয়েছেন ইনভেস্টরদেরকে উদ্ধৃত করার জন্য, যে আপনারা বাংলাদেশে আসছেন, দেখেন যে আপনারা এখানে ইনভেস্ট করেন। যাদের আসলে সারা দীর্ঘ 53 বছরে 2 টাকা বিদেশ থেকে ইনভেস্টর বা 2 টাকা বিনিয়োগ নিয়ে আসার সক্ষমতা তো নেই, বরঞ্চ এভাবে যারা কাজ করে থাকেন দেশের জন্য, দেশের পক্ষে, তাদেরকে কিভাবে টেনে উপর থেকে নিচে নামানো যায়, এভাবেই তারা কিন্তু সমালোচনা করতেছেন। আরে ভাই, আশিক চৌধুরী আসছেন দেশের জন্য কাজ করার জন্য, সে সফল হোক ব্যর্থ হোক সেটা বিষয় না, কিন্তু তিনি তো কাজ করতেছেন। তাকে আমরা প্রশংসা না করে, তাকে আমরা আরও কীভাবে আনন্দের সহিত কাজ করবেন এই জন্য তাকে উৎসাহ না দিয়ে, তাকে কীভাবে অপমান করা যায়, তাকে কীভাবে টেনে নিচে নামানো যায়, তাকে কীভাবে আপনার বিভিন্নভাবে তার নিন্দা করা যায়, এ ব্যাপারে আমরা উঠে পড়ে লাগছি। আশিক চৌধুরী কোনো রাজনৈতিক ব্যক্তি না। আশিক চৌধুরী শুধুমাত্র একজন বাংলাদেশের নাগরিক, এবং বিভিন্ন বিদেশিদের সাথে তার হয়তো কাজ করার সুযোগ আছে, বিভিন্ন বিদেশিদেরকে, বা তার সেই সক্ষমতা আছে যে বিভিন্ন বিদেশিদেরকে সামনে এনে, বাংলাদেশের ভিতরে এনে তারপর তাদেরকে তিনি স্পিচ দিতেছেন, তাদেরকে তিনি প্রেজেন্টেশনের মাধ্যমে বাংলাদেশকে ফুটিয়ে তুলতেছেন, উদ্ধৃত করতেছেন যে বাংলাদেশে তোমরা ইনভেস্ট করো। পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে তো এটা প্রথম। আপনি বলেন, আপনি আমাকে দেখান যে গত সব সময় সামিটের আসলে এই আপনার বিডার যে ইয়েগুলো হইতো, সম্মেলনগুলো হইতো, ইনভেস্টর বিনিয়োগের ইয়েগুলো, প্রেজেন্টেশনগুলো দেওয়া হইতো, কিন্তু আগে কি হইতো? আগে হইতো বিভিন্ন রাজনৈতিক বা দলীয় ব্যক্তিদেরকে পুজো করা, তাদেরকে কিভাবে উদ্ধৃত করা যায়, কিভাবে দেশের টাকা বিদেশে পাচার করা যায়, কিভাবে বিভিন্ন ব্যবসায়ীদেরকে স্পেস না দিয়ে বাংলাদেশের যে দুর্নীতিবাজ লুটের আছে তাদেরকে স্পেস দেওয়া হইতো। এই ধরনের কার্যকলাপই কিন্তু হয়েছিল। তো সেই জায়গা থেকে আমাদের কাজ হলো বিদেশ থেকে কিভাবে বাংলাদেশে ইনভেস্ট করা যায়, বিদেশিদেরকে কিভাবে নিয়ে আসা যায়। আপনি যতই বাংলাদেশি ব্যবসায়ীদেরকে উদ্ধৃত করেন, বাংলাদেশি ব্যবসায়ীদেরকে আপনি উদ্ধৃত করবেন, তাদেরকে ব্যবসা করে তাদেরকে লোন দিতে হবে। এতে আমাদের কিন্তু ডলার বাড়বে না, রিজার্ভ বাড়বে না, কর্মসংস্থান হয়তো হবে, কিন্তু ওইভাবে বড় বড় প্রতিষ্ঠান, কারখানা আমরা পাইতেছি না। তো সেই জায়গায় বিদেশিদেরকে নিয়ে এসে তারপর তাদেরকে যদি ইনভেস্ট করাতে উদ্ধৃত করা যায়, বা তাদের যদি ইনভেস্ট পাওয়া যায়, সেটা আসলে বাংলাদেশের জন্য কি খারাপ? কোনো রাজনৈতিক দলের জন্য খারাপ? কোনো ব্যক্তির জন্য খারাপ? এদেশে কর্মসংস্থান সৃষ্টি হবে। এটাকেও আমরা ভালোভাবে নিতে পারি না। আমরা এতটাই অথর্ব, নির্লজ্জ, বেহায়া জাতি যে কেউ একটা ভালো কাজ করছে তার প্রশংসা না করে কীভাবে তাকে ধূলিসাৎ করতে পারি, কীভাবে তাকে পায়ের নিচে রাখতে পারি, তাকে ডক্টর ইউনূস, দ্বিতীয় ডক্টর ইউনূস বলা হইতেছে, এইভাবে তারা তাদেরকে ট্রোল করতেছে। তো দ্বিতীয় ডক্টর ইউনূস হইলে সমস্যা কোথায়? তিনি খারাপ কোনো কাজ করতেছেন কিনা সেটা, সে যদি ব্যর্থও হয়, সে যদি 1 টাকার ইনভেস্ট না নিয়ে আসতে পারে, তারপর আমি মনে করি যে তিনি তার যে চেষ্টা সেটা তিনি বাংলাদেশের জন্য করেছেন, এবং সেটা তিনি অব্যাহত রেখেছেন। কয়টা প্রতিষ্ঠান হবে, কয়জন ইনভেস্ট করবে সেটা ভিন্ন কথা, কিন্তু বাংলাদেশকে এভাবে বিদেশিদের কাছে প্রেজেন্ট করা, ফুটিয়ে তোলা, এটা অবশ্যই আমাদের জন্য, সবার জন্য গর্ব, প্রত্যেকটা বাংলাদেশি মানুষের জন্য গর্ব।